ইসলাম আপনাকে উপার্জন থেকে বিমুখ হতে বলে না। ইসলাম আপনাকে এই কথা বলে আপনি সম্পদশালী হন তবে হালাল পন্থায়, আপনি কোটিপতি হন হালাল পন্থায়, আপনি দুনিয়ার অংশও ঠিক রাখেন তবে আখেরাতের অংশ কেউ ভুলে যাবেন না। রিজিক তালাশ মানে অন্যের ঘর ডাকাতি না, রিজিক তালাশ মানে অন্যের গাড়ি হাইজাকারি না, রিজিক তালাশ মানে রাত্রিবেলায় রাস্তার মাঝে দাঁড়িয়ে মানুষদেরকে অস্ত্র ধরে মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া না। রিজিক মানে জমিনে শ্রম দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য যে পবিত্র নিয়ামত রেখেছেন ওই পবিত্র নিয়ামত ঘাম ঝরিয়ে উপার্জন করা। তোমার হালাল রিজিক যদি থাকে তুমি যেই দোয়া করবে দোয়া কবুল করবে কে? হালাল উপার্জন জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। সুতরাং আপনি যেহেতু একটা জিনিস উপার্জনের সাথে আপনার তামাম জীবনের ইবাদত সংযুক্ত, তাহলে আপনাকে অবশ্যই উপার্জনটা ঠিকঠাক মতে করা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টির নাম হলো উপার্জন। বিষয়টির নাম কি? উপার্জন। যেহেতু ইংরেজিতে এই মাসটা মে মাস, এই মাসের মাঝে একটা দিবস আছে যেটাকে শ্রমিক দিবস বলা হয়। যেহেতু শ্রমিক দিবস একত মে মাস, তো ইসলাম একজন মানুষ শ্রম করে উপার্জন করবে, উপার্জন সম্পর্কে তো আমাদের জানা প্রয়োজন। কি বলেন? এখানে যারা আছেন সকলেই কম বেশ উপার্জন করেন, ঠিক না? উপার্জনের বাইরে কি কেউ আছেন? কেউ কিন্তু আমরা উপার্জনের বাইরে না। এমনকি এমন কোনো দিন আমাদের যায় না যেই দিন আমাদের মনের মাঝে কামনা এবং বাসনা থাকে না যে আজকে যদি কালকের চাইতে 2 পয়সা বেশি কামাই করা যেত, আজকে যদি কালকের চাইতে ইনকামটা ভালো হতো, দোকানে ব্যবসা আজকে যেমন চলছে কালকের দিনটা যদি আরও ভালো হতো। অর্থাৎ পৃথিবীতে সমগ্র মানুষ দিন শেষে জীবন চলার তাগিদে তাকে উপার্জন করতে হয়। তার মানে বোঝা গেল উপার্জন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। প্রিয় ভাই, আমরা আজকে কথা বলবো এই উপার্জন নিয়ে। আমাদের আলোচনা আজকে প্রথম পর্ব যে উপার্জন কাকে বলে, উপার্জনের গুরুত্ব কি, উপার্জন কত প্রকার এবং কোন প্রকারের উপার্জন আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের মনোযোগ চাইব এবং দিল থেকে আল্লাহ তাআলার কাছে এই কামনা চাইব যে আল্লাহ যে কথাগুলি বলবো আমাকে আমার ভাইগুলোকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, উপার্জনকে আরবিতে বলা হয় আল কাসব। আরবিতে কি বলা হয়? আল কাসব। উপার্জন শব্দটির বিভিন্ন অর্থ বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন অভিধানে। কেউ বলেছেন আল কাসব শব্দের অর্থ উপার্জন করা, আয় করা, রোজগার করা, কামাই করা, কোনো কিছু অর্জন করা কিংবা কোনো কিছু সংগ্রহ করা। ইংরেজিতে সহজ ভাষায় যেটাকে ইনকাম বলে। কি বলে? ইনকাম। উপার্জন কাকে বলে? শরীয়তের পরিভাষায় মাকতুসিবা মিন আমালিন আও জুহদিন, কোনো জিনিস যখন শ্রমের মধ্য দিয়ে কিংবা কোনো জিনিস যখন পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন হয় সেটাকেই বলা হয় উপার্জন। তার মানে বোঝা গেল দিন শেষে আমরা সবাই কিন্তু শ্রমিক। আমরা সবাই কি? এক একজন এক একটা খাতে, এক একটা পর্যায়ে, এক একটা অবস্থানে আমরা 2 পয়সা উপার্জনের চেষ্টা করি। আর এই উপার্জনটা আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলে আপনাকে অবশ্যই কোন পন্থায়, কোন তরিকায়, কোন উপার্জনের মধ্য দিয়ে আপনার জীবনের সফলতা আছে এটা আপনাকে জানা লাগবে। কেননা আপনার উপার্জনের উপরেই নির্ভর করবে আপনার ইবাদত। আপনার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ আপনার উপার্জন হালাল না হবে। আপনার রোজা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার উপার্জন হালাল না হবে। আপনার হজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার উপার্জন হালাল না হবে। তার মানে কি বুঝলেন? যে উপার্জন যেহেতু জীবনের অবিচ্ছেদ্য অংশ, উপার্জন ছাড়া আমাদের চলার কোনো গতি নাই।
আর আমরা যারা পুরুষ, আল্লাহ তাআলা আমাদেরকে উপার্জনের দায়িত্ব দিয়েছেন যে আমাদের মায়েরা ওনারা ঘর কন্ট্রোল করবে, আমাদের পুরুষেরা দুনিয়ায় বিচরণ করে পরিবারের সদস্যদের জন্য জীবিকা আহার্যের ব্যবস্থা করবে। এই ফয়সালা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আপনি যেহেতু একটা জিনিস উপার্জনের সাথে আপনার তামাম জীবনের ইবাদত সংযুক্ত, তাহলে আপনাকে অবশ্যই উপার্জনটা ঠিকঠাক মতে করা লাগবে। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, দুনিয়ার জমিনে আপনার সম্পদ কতটুকু হবে, আপনি কেমন সম্পদশালী হবেন, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং দুনিয়ার জমিনে এসে আপনার শুধুমাত্র দায়িত্ব হলো চেষ্টা করা। দুনিয়ায় চেষ্টা করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে এমন যেন না হয় আপনি উপার্জন করতে করতে আপনার মালিক আল্লাহকে ভুলে গেলেন, এমনটা যেন আবার না হয়। দুনিয়ার জাগতিক জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলার সিদ্ধান্ত, বান্দা তোমাকে ততটুকুই করা লাগবে। তুমি কারো কাছে হাত পাতবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, শক্তিমত্তা দান করেছি, শারীরিক সুস্থতা নামক নিয়ামত দিয়েছি। আমি আল্লাহর অর্ডার, জমিনে যখন নামাজ হয়ে যাবে তুমি আর অপেক্ষায় থাকবে না, তোমার শ্রমে দিয়ে রিজিক অন্বেষণ করবে। এটা কার ফয়সালা? হযরত ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করছি। কে কসম করছে? রাসূল। কে কসম করছে? রাসূল কসম করা মানে জিনিসটার দাম কম না বেশি? রাসূল বলছেন, ফাওয়াল্লাহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম মান তুবসাতা লাকুমুদ দুনিয়া। ও আমার উম্মতেরা, আমার এই ভয় হয় না যে আমার উম্মতেরা না খেয়ে অভাবে মারা যাবে, এমনটা কোনোদিন হবে না। আমার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করছি না। আমি এই ভয় করছি আমার উম্মতের সামনে দুনিয়াকে খুলে দেওয়া হবে, ধন দৌলত টাকা কড়ি আমার উম্মতের সামনে খুলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তাদের পূর্ববর্তীদের সামনে দুনিয়াকে খুলে দেওয়া হয়েছিল, তাদের সামনে দুনিয়া খুলে দেওয়া হবে। টাকা পয়সার কোনো কমতি থাকবে না। আমার উম্মতের ব্যাপারে আমার ভয় হয়, তাদের সামনে যখন অর্থ কড়ি টাকা পয়সার দুয়ার খুলে দেওয়া হবে, ফাতানাফাসুহা কামা তানাফাসু, তারা ওই উপার্জনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তারা উপার্জনের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যাবে, ওয়াতুহলিকুকুম কামা আহলাকতুহুম, তাদের পূর্ববর্তীরা উপার্জন করতে গিয়ে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত লঙ্ঘন করে যেমন ধ্বংস হয়েছিল, আমার উম্মতেরাও দুনিয়ার দুয়ার খুলে যাওয়ার কারণে দুনিয়া অর্জন করতে গিয়ে তাদের মতো ধ্বংস হয়ে যাবে। তাহলে দুনিয়ার দুয়ার আপনার সামনে খোলা, বলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে দরিদ্রতার জীবন অবলম্বন করার জন্য সৃষ্টি করেন নাই। উম্মতে মুহাম্মাদি গরিব হয়ে যাবে এই ভয় রাসূল করেন নাই। আপনার সামনে দুনিয়ার দুয়ার খুলে দেওয়া হবে, আপনি আবার দুনিয়া করতে গিয়ে যেন আপনার রব আল্লাহকে ভুলে না যান, এই বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখা। প্রিয় ভাইয়েরা, আপনাকে উপার্জন করা লাগবে, তবে ওই উপার্জন হবে সেই উপার্জন যেই উপার্জনের নির্দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন আসেন উপার্জনের গুরুত্বটা কি? উপার্জনের এক নম্বর গুরুত্ব হলো জীবিকা পরিচালনার জন্য উপার্জনের কোনো বিকল্প নাই। জীবন পরিচালনার জন্য উপার্জনের কোনো কি নাই, বিকল্প নাই। আপনি সংসারে বড় ছেলে, বড় হয়েছেন, আপনার একটা বুঝ তৈরি হয়েছে, আপনি ইন্টারমিডিয়েট শেষ করেছেন, অনার্সে ভর্তি হয়েছেন, আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত বাবার থেকে কিছু টাকা পয়সা নিতেন,
কিন্তু অনার্সে উঠার পরে অন্তত পক্ষে আপনাকে এতটুকু তৈরি হওয়া দরকার না এই সময় আমার বাবাকে আমার কিছু দেওয়া দরকার, আমিও উপার্জন করব। সুতরাং জীবন পরিচালনার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই উপার্জন করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ শেষ হওয়ার পরপরই বান্দাকে নির্দেশ দিয়েছেন, বান্দারে নামাজ একটা ফরজ ইবাদত, তুমি একটা ফরজ আদায় করেছ, তোমাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি জমিনের মাঝে আমার অনেক নিয়ামত আছে, আমার অনেক জমিনে নিয়ামত আছে, আমার নিয়ামতগুলা তুমি খুঁজে খুঁজে সংগ্রহ করো এবং নিজের জীবিকা তুমি ব্যবস্থাপনা করো। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নির্দেশ কি ঘুমিয়ে থাকা? কথা বলেন, ঘুমিয়ে থাকা? ছাদ ওখানে বসে আড্ডা মারা, বসে বসে ছক্কা খেলা? কি নির্দেশ? জমিনে গিয়ে আপনি রিজিক তালাশ করবেন। তবে রিজিক তালাশ মানে অন্যের ঘর ডাকাতি না, রিজিক তালাশ মানে অন্যের গাড়ি হাইজাকারি না, রিজিক তালাশ মানে রাত্রিবেলায় রাস্তার মাঝে দাঁড়িয়ে মানুষদেরকে অস্ত্র ধরে মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া না। রিজিক মানে জমিনে শ্রম দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য যে পবিত্র নিয়ামত রেখেছেন ওই পবিত্র নিয়ামত ঘাম ঝরিয়ে উপার্জন করা। সুতরাং নামাজ আদায়ের পরে আল্লাহর নির্দেশ তুমি জমিনে নেমে গিয়ে তালাশ করো, রিজিক তালাশ করো। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল জুমআর 10 নম্বর আয়াত, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। ও আমার বান্দাবান্দিরা, ও আমার বান্দারা, যখন নামাজটুকু শেষ হয়ে যাবে তুমি নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রবের যতগুলা করুণা যতগুলা রিজিক তোমার জন্য দেয়া আছে সবগুলা তুমি তালাশ করো। জীবিকা তালাশ করতে গিয়েও তোমার রবকে তুমি ভুলে যেও। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 15 নং আয়াতে বলছেন, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তোমার রব হচ্ছেন তিনি যিনি তোমার জন্য এই পৃথিবীকে সুন্দর করে দিয়েছেন, সুগম করে দিয়েছেন, যিনি তোমার জন্য জমিনের বুকে চলাচলকে সহজ করে দিয়েছেন। এই জমিনের মাঝে তুমি যখন ফসল আবাদ করো, ওয়াকুলু মির রিজকি, ওখান থেকে তিনি তোমার জন্য রিজিক বের করে দেন। তিনি কে? আল্লাহ বলছেন তোমার রব হচ্ছেন তিনি। ও বান্দা, তুমি তোমার রবের দেয়া সে রিজিক গুলা তালাশ করো। সাবধান, রিজিক তালাশ করতে গিয়ে তোমার রবকে ভুলে যেও না, অচিরে একদিন তুমি মারা যাবে। ওয়া ইলাইহিন নুশুর, ওই সময় তোমার রবের কাছেই তুমি ফিরে আসবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি নির্দেশ যে বান্দা নামাজ যখন শেষ হয়ে যাবে চুরি ডাকাতি হাইজাকারি টেন্ডারবাজি আর বদমাশি নয়, তুমি হালাল পন্থায় রিজিক তালাশ করো। 2 নাম্বার, আপনি রিজিক কেন অন্বেষণ করবেন, উপার্জন কেন করবেন? উপার্জনের 2 নম্বর গুরুত্ব হলো পারিবারিক দায়িত্ব পালনের জন্য উপার্জনের কোনো বিকল্প আপনার হাতে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মায়েদের দায়িত্ব কি, বাবাদের দায়িত্ব কি, মা কোন সেক্টরে দায়িত্ব পালন করবেন, বাবা কোন সেক্টরে দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাআলা দায়িত্ব বন্টন করে দিয়েছেন। সূরাতুল বাকারা 233 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a ওয়া 'আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলছেন মায়েদের দায়িত্ব হলো, মায়েরা যারা আমার কথাগুলি মসজিদের মাইক থেকে শুনছেন, মায়েদের দায়িত্ব হলো মা তার গৃহের মাঝে অবস্থান করে তার সন্তান প্রতিপালনে
2 বছর পরিপূর্ণ দুগ্ধ পান করাবে। এবং বাবার দায়িত্ব হবে বাবা ওই সন্তান এবং পরিবারের রিজিক অন্বেষণ করে বেড়াবে, তাদের জন্য পোশাকের ব্যবস্থা করবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে, তবে সেটা চুরি ডাকাতি করে নয়, বিল মারুফ আল্লাহ তাআলা দেওয়া উপার্জনের বিধান মেনেই সে জীবিকা তালাশ করবে। কার ফয়সালা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 201 নং আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানাও দাও, আমাকে তোমার আযাব জাহান্নাম থেকে হেফাজত করো। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আপনি উপার্জন করার মাধ্যমে স্বাবলম্বী হবেন। ইসলাম চায় আপনি যেন একজন স্বাবলম্বী মানুষ হন। ইসলাম এটা চায় না আপনি অভাবী হয়ে দরিদ্রতার জীবন অতিবাহিত করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপরের হাত নিচের হাতের তুলনায় অতীব শ্রেষ্ঠ। উপরের হাত যে অন্যকে দান করে আর যে দান গ্রহণ করে, দুইটাই কিন্তু হাত। নবীজি বলেন উপরের হাত নিচের হাতের চাইতেও কি শ্রেষ্ঠ। কিছু কিছু মানুষের স্বভাব আছে, তারা কাজটাই হলো অন্যতন খুঁজে বিচেরি খাওয়া, আছে না নাই? এমন স্বভাব অতিবাহিত যারা করে তাদের জন্য ভয়ঙ্কর বার্তা। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াসালুর রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। একজন মানুষের স্বভাবটা এমন, সে মানুষের কাছ থেকে খুশি বেচারি খায়, এক পর্যায়ে এমন করতে করতে তার মৃত্যু হয়ে গেল। তার এই স্বভাবটা এত ভয়ঙ্কর খারাপ স্বভাব, কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, লাইসা ফি ওয়াজহিহি মুজআতুল হাম, আল্লাহ এই অপকর্ম মানুষের কাছ থেকে শুধু খুশি বিচারি খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতে তাকে এমনভাবে উঠাবে তার মুখের মাঝে কোনো গোশত থাকবে না, তার মুখটা কি হয়ে যাবে? কঙ্কাল হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলাম বলে আপনি উপার্জন করুন, আপনি স্বাবলম্বী হন, আপনি সচ্ছল হন। আপনি মারা যাওয়ার আগে আপনার পৈতৃক সম্পত্তি, আপনার পরিবার পরিজনকে যেন অন্যের মুহতাজ হয়ে না রেখে যান। ইসলাম বলে নিজের আহাল পরিবার পরিজনকে স্বাবলম্বী বানিয়ে যাও। উপার্জন ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। এই আপনি উপার্জন করতে গিয়ে আবার আল্লাহকে ভুলে যেতে পারবেন না, আবার উপার্জন ছেড়ে দিয়ে একবারে বনে জঙ্গলে গিয়ে বসবাস করতে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদশালী মানুষ ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের কথা বলছেন। উনি বলেন, আমার মৃত্যুর সন্ধিক্ষণ যখন চলে আসলো, রহমাতাল লিল আলামিন আমাকে দেখার জন্য আমার বাড়িতে আসলেন। এজন্য প্রিয় ভাই, কোনো মানুষ যদি মুমূর্ষু হয়ে যায়, আপনার প্রতিবেশী শুনতে পেরেছেন, আপনার দায়িত্ব হবে ওই মানুষটাকে এক পাক দেখে আসা। নবীজি সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে দেখতে গেলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার পাশে নবীজি বসলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জীবনের সেই অন্তিম সময়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উসি বিমালি কুল্লি, আমি আমার জাগতিক যতগুলা সম্পদ আছে সবগুলা সম্পদ দান করে দিতে চাই। সবগুলা সম্পদ কি করতে চাই? যেহেতু ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে ছাড়া আমার সম্পত্তির মালিক আর কেউ নাই, আমি আমার সব দান করে দিতে চাই। নবীজি বললেন, লা লা, ও সাআদ তুমি এমনটা করো না। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে অর্ধেক দান করতে চাই। নবীজি বললেন, লা, তুমি এমনটাও করো না। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সুলুসা, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ হলেও দান করতে চাই। নবীজি বললেন, তুমি এমনটাও করো না, তুমি তোমার সম্পদ থেকে
যতটুকু পরিমাণ দিলে হয় ততটুকু পরিমাণে দান করো। ইন্নাকা আন তাদআ ওয়ারাসাতাকা আগনিয়ান খায়রুম মিন আন তাদআহুম আলা ওয়া মাসআদ। তোমার বংশ প্রজন্মকে দরিদ্র অবস্থায় রেখে যাওয়ার চাইতে আল্লাহর কাছে বংশ প্রজন্মকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। বংশ প্রজন্মকে দরিদ্র অবস্থায় রেখে যাওয়ার চাইতে বংশ প্রজন্মকে ধনাঢ্য অবস্থায় রেখে যাওয়া আল্লাহর কাছে কি উত্তম। নবীজি এর পরে বললেন, ইয়াতাকাফফুনান নাস ফি আইদিহিম, তুমি যদি তোমার প্রজন্মকে গরিব রেখে যাও, তোমার প্রজন্মের থাকার মতো একটা ঘরের ভিটাও নাই, জীবনের চলার মতো খাবার, নিজের ভরণ পোষণ করার মতো কিচ্ছু তাদের নাই, তাহলে তারা দরিদ্র হয়ে মানুষের কাছে হাত পাতবে। ও আমার সাহাবী সাদ, শোনো শোনো, ইসলাম এমনটা বলে না তুমি তোমার প্রজন্মকে গরিব রেখে দেবে। সুবহানাল্লাহ। নবীজি এর পরে সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, সাদ রে শোনো, তুমি যদি তোমার বিবির মুখের মাঝে এক লোকমা হালাল খাবারও তুলে দাও তোমার উপার্জন থেকে, আল্লাহ তাআলার কাছে ওই উপার্জনকৃত হালাল খাবার সাদাকার সওয়াবে কবুল হয়ে যাবে। তাহলে ইসলাম আপনাকে অভাবী হতে বলে না, ইসলাম আপনাকে দরিদ্র হতে বলে না, ইসলাম আপনাকে মিসকিন হতে বলে না। ইসলাম বলে, হে যুবক, হে মানব, তুমি স্বাবলম্বী হও, তুমি পরিশ্রমী হও, তুমি কর্মঠ হও, তবে সেটা হবে হালাল পন্থায়। কি পন্থায়? আসেন আসেন, উপার্জন কত প্রকার? উপার্জন 3 প্রকার। সবাই বলেন উপার্জন কত প্রকার? মনোযোগ আছে আপনাদের? খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছি। উপার্জন আমরা সবাই করি, কিন্তু উপার্জনটা যদি ঠিক না হয়, ইমাম সাহেব মসজিদের ইমামতি করেন, যদি ইমাম সাহেবের জামাটা 1000 টাকা, 500 টাকা যদি হালাল টাকা হয় আর 500 টাকা হারাম, নামাজ হবে? তাহলে ইমাম সাহেবের নামাজের তার অর্ধেক দাম হারাম হওয়ার কারণে যদি নামাজ না হয়, আপনার কি অবস্থা হবে? এই জন্য খুব মনোযোগ, এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনি আপনার সাথে মিলাবেন যে আমার অবস্থা কি, আপনি নিজেকে নিজে মেজারমেন্ট করবেন। আমি আপনাকে বলার প্রয়োজন নাই, ভাই আপনি এই কাজটা করছেন এটা ঠিক না, শুধু আপনাকে এতটুকুই বলবো, রাসূলের হাদিস, নবীর ওয়ারিস হিসাবে আপনার কাছে পৌঁছাবো। বাকি দায়িত্ব আপনার, মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি, আমার কোনো ক্ষতি নাই। তাহলে মনোযোগ, উপার্জন কয় প্রকার? পিছনের ভাইরা কথা বলেন, উপার্জন কয় প্রকার? 1 নম্বর আল হালাল, হালাল উপার্জন। 2 নম্বর আল হালাম, আল হারাম, হারাম উপার্জন। 3 নম্বর আল মুশাব্বাহাত, সন্দেহজনক উপার্জন। তাহলে প্রথম 2টা একেবারে ক্লিয়ার, একটা হালাল, এটা বুঝলাম, আর একটা কি হারাম, এটাও বুঝলাম, কিন্তু আরেকটা হলো মুশাব্বাহাত, সন্দেহ। মানে আপনার কাছে আমতা আমতা মনে হইতেছে, রে আমি যে এখান থেকে কিছু টাকা নিলাম, সেটা কি হালাল না হারাম, এটা মনে খটকা তৈরি হয়, হয় কি হয় না? এটাকে বলা হয় সন্দেহ। এটা কি বলা হয়? এই 3 ধরনের রিজিক নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা নিজের সাথে খুবই মিলাবেন, একটু মনোযোগ। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। ও আমার উম্মতেরা, হালাল জীবিকা কি জিনিস, হারাম জীবিকা কি জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে। আমি নবী স্পষ্ট করে দিয়েছি, ওয়া বাইনা যালিকাল উমুরু মুস্তাবিহাত। এই হালাল এবং হারামের মাঝামাঝি একটা রিজিক আছে, যেটাকে বলা হয় সন্দেহের রিজিক। কি রিজিক? নবীজি বলেন, লা ইয়াদরি কাসীরুম মিনান নাসি আমিন হালালি আম হিয়া হারাম। অধিকাংশ মানুষ জানে না সে যে রিজিকটা অন্বেষণ করছে এটা হালাল না হারাম। নবীজি বলেন, যে ব্যক্তিটা মান তারাকাহা ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সন্দেহজনক রিজিক থেকে মনের মাঝে খটকা তৈরি হয়েছে, আমি যেই রিজিকটা অর্জন করছি হালাল না হারাম, নবীজি বলেন
আমার যে উম্মত ওই সন্দেহজনক রিজিককে ছেড়ে দেয়, সে যেন তার দ্বীন এবং তার সম্মানকে রক্ষা করে। এরপরে নবীজি বললেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালাকিন হিমা। ও আমার সাহাবীরা, প্রত্যেকটা বাদশাহীর রাজত্বের একটা বর্ডার থাকে। আমাদের বাংলাদেশের যেরকম একটা বর্ডার আছে, অনেকেই দেখবেন বর্ডারের কাছাকাছি গেলে একটা চিহ্ন দেওয়া থাকে, কঙ্কালের চিহ্ন, সাবধান, সামনে এগোবেন না, বর্ডার, সাবধানে চলুন। নবীজি বললেন, প্রত্যেকটা সরকারের নিজের দেশের একটা সীমারেখা আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারুমে, আল্লাহর একটা বর্ডার সীমানা আছে, সেটা হলো হারাম। ও আমার উম্মতেরা, হালাল রিজিক অন্বেষণ করো, ভয়ঙ্কর সীমানা হারামের ধারের কাছেও যেও না। খেয়াল করেন, তাহলে পৃথিবীর দেশের বর্ডার আছে, আল্লাহর বর্ডার আছে, সেটা হলো হারাম। সেটা কি? প্রিয় ভাইয়েরা, এখন আসেন হালাল রিজিক নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হালাল রিজিক আপনাকে দেওয়া হচ্ছে, এই হালাল রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিতে চান। সুতরাং আপনি হালাল রিজিক হালাল পন্থায় অর্জন করে নিজের জীবনকে অতিবাহিত করবেন, এটা আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ আপনাকে অভাবী, দরিদ্র, অসহায় বানাতে চান না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 6 নং আয়াতে বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনকে সংকীর্ণ করতে চাই না। তোমাকে অভাব, অনটন, বিপদ, মুসিবত দিয়ে তোমার জীবনকে জর্জরিত আমি করতে চাই না। আমি চাই তোমার জীবন যেন পূত পবিত্র হয়। আমি চাই তোমার জীবনে যেন আমার নেয়ামত পরিপূর্ণ থাকে। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত দিব, তবে তোমার একটা কাজ করা লাগবে, চেষ্টা। কি করা লাগবে? তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতে চান, আপনার শুধুমাত্র কাজ হলো উপার্জনের জন্য শ্রম করা। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করেন, হালাল পন্থায় উপার্জন করলে আপনার কি লাভ হবে? 1 নম্বর, হালাল পন্থায় উপার্জন করা, ফরজ নামাজ আদায় করলে যেমন সওয়াব, হালাল পন্থায় উপার্জন করলে আল্লাহ আপনাকে তেমন সওয়াব দেবে। খেয়াল করেন, হালাল পন্থায় ইবাদত ফরজ ইবাদতের সমান। আপনি হালাল পন্থায় উপার্জন করলেন, আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে। হালাল পন্থায় উপার্জন করলেন, রোজা রাখেন, রোজা কবুল হবে। হালাল পন্থায় উপার্জন করলেন, হজ করেন, কবুল হবে। কিন্তু হাজী সাহেব, অন্যের মাথায় বাড়ি দিয়া আপনি হজ করলেন, হজ কবুল হবে নাকি? অন্যের মাথায় বাড়ি দিলেন, সমাজে 2 নম্বর করে চলেন, কিন্তু মসজিদে আগের কাতারে থাকেন, আপনার নামাজ হবে? কথা বুঝি বলি, নামাজ হবে? তাহলে আপনি সব ইবাদতের আগে একটা ইবাদত আপনার মূল টার্নিং পয়েন্ট, সেটা হলো উপার্জন। সেটা কি? উপার্জন ঠিক নাই, আপনি 500 বার হজ করে গিয়েন, আপনার হজ কি কবুল হবে? আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস। নবীজি বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল উপার্জন করা আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। অর্থাৎ নামাজ যেরকম ফরজ, এই ফরজের পরে হালাল উপার্জন অন্যতম একটা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এই ফরজের ইবাদতের পরে হালাল উপার্জন করা অন্যতম একটা ফরজ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ইমাম দাইলামি তার কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন, যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলিম বলে নিজেকে পরিচয় দেয়, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। কি উপার্জন করা? হালাল উপার্জন করা। প্রিয় ভাইরা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য,
কথাটুকু সত্য, শুনতে খুব তিক্ত, কিন্তু বাস্তবতা খুবই সত্য। সেটা হলো আজকে আমরা কোন জায়গা থেকে ইনকাম করছি, ইনকামটা হালাল না হারাম, এই জিনিসটার বাদ বিচার আমরা অনেকেই করি না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এমনটা হবে কিয়ামতের আগে। নবীজি বলে গিয়েছেন। আচ্ছা, নবীজি এই কথাটা বলছেন কি হারাম কামাই করার জন্য, না সাবধানতা অবলম্বন করে হালাল অন্বেষণের জন্য? হালাল অন্বেষণের জন্য। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটা জামানা চলে আসবে, লা ইউবালি ইমরুউন মা খাযা মিনহু ওয়া মিন হালালি আম মিনাল হারাম। মানুষের মাঝে এমন একটা অবস্থা তৈরি হবে, মানুষ কোন জায়গা থেকে ইনকাম করতেছে ভ্রুক্ষেপ করবে না। মানুষ কোন জায়গা থেকে ইনকাম করতেছে ভ্রুক্ষেপ করবে না, তাকাবে না তার ইনকামটা হালাল না হারাম, সেই ইনকামের ব্যাপারে কোনো বাদ বিচারও করবে না। এমন একটা জমানা আমার উম্মতের মাঝে চলে আসবে। সুতরাং আপনাকে অবশ্যই ইনকাম করার আগে বাদ বিচার করতে হবে, আমার ইনকামটা হালাল না হারাম, এটা আপনাকে অবশ্যই বাদ বিচার করা লাগবে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি হালাল উপার্জন করেন, এই হালাল উপার্জন এত দামি ইবাদত, এই হালাল উপার্জনের ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে কি করা হবে? অনেকে চোখে ঘুম আসছে, মসজিদে আপনি হেলান দিয়ে বসবেন আর ঘুম যাবেন। মসজিদ কার ঘর? এ ভাই, মসজিদ কার ঘর? একজন উস্তাদ যখন সামনে থাকে, আপনি উস্তাদের সামনে কত অনুনয় বিনয়, ভদ্রতা, সর্বোচ্চ শিখর আপনি তুলেন, কিন্তু আপনি আল্লাহর ঘরে মসজিদে বসছেন, আপনাকে দেখছেন কে? আপনি কার ঘরে আসছেন? সুতরাং যারা ঘুমায় একটা নাড়া দেন। আমি ওয়াজ করবো, আপনি ঘুমাইবেন, আমি এরকম বক্তা না, কিন্তু নাড়া দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কোনো ঘুম নাই, আপনি ঘুমাইছেন মানে এখানে শয়তান হাজির। এখানে কেউ সান শয়তান আসো সান কেউ খেয়াল করেন। তাহলে উপার্জন এমন একটা ইবাদত, এটাকে নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা তাজুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা তার কদমকে নাড়াতে পর্যন্ত পারবে না। নবীজি বলেন, আন উমদিহি ফিমা আফনা, জিজ্ঞেস করা হবে বান্দারে, তোমাকে একটা হায়াত দেওয়া হয়েছিল, কোন পথে হায়াতটুকু অতিবাহিত করেছ? ও আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, কোন পথে খরচ করেছ? ও মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তোমাকে জীবিকার তাগিদে পরিশ্রম করার শক্তি দেওয়া হয়েছিল, কোন জায়গা থেকে আয় করেছ, কোন জায়গা থেকে ব্যয় করেছ? ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, জীবনে অনেক ইলম শিখেছ, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দা তার কদম পর্যন্ত নাড়াতে পারবে না। এই জন্য প্রিয় ভাই, আপনাকে অবশ্যই আপনার রিজিক কোত্থেকে উপার্জন করছেন, কোন সেক্টরে খরচ করছেন, এটা আপনাকে অবশ্যই হিসাব করা লাগবে। প্রিয় ভাইরা, আপনি যদি হালাল উপার্জন করেন, এই হালাল উপার্জন এত দামি ইবাদত, এত গুরুত্ব ইসলামে, আপনার ইবাদত, ফরজ ইবাদত কবুলের অন্যতম পূর্ব শর্ত হালাল রুজি। অন্যতম পূর্ব শর্ত কি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছেন, আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, মানবতারা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র রিজিক ছাড়া, পবিত্র ইবাদত ছাড়া কোনো কিছু কবুল করে না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পবিত্র রিজিক গ্রহণের জন্য মুমিনদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছে সকলকেও একইভাবে পবিত্র রিজিক অর্জনের নির্দেশ দিয়েছে। খেয়াল করেন, নবীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে কি রিজিক গ্রহণের জন্য? পবিত্র রিজিক।
আল্লাহ মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন, ও মুমিনেরা তোমরাও পবিত্র রিজিক গ্রহণ করো। পবিত্র রিজিক মানে কি? হালাল পন্থায় উপার্জন করো। আচ্ছা বলেন, নবীদের চাইতে পৃথিবীতে ভালো মানুষ কেউ হবে কোনোদিন? আল্লাহ সেই নবীদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে সূরাতুল মুমিনুনের 51 নং আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। নবীজি তেলাওয়াত করলেন আর বললেন, হে আমার রাসূলেরা, আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে আমার রাসূলেরা, তোমাদের জন্য আমি জমিনে পবিত্র রিজিক দিয়েছি, হালাল রিজিক দিয়েছি, হালাল পন্থায় উপার্জন করো এবং বেশি বেশি নেক আমল করো। শুনে নাও, তোমরা দুনিয়াতে যাই করো না কেন, তোমাদের সব কিছু তোমাদের রব আল্লাহ কিন্তু জানে। নবীজি তেলাওয়াত করলেন সূরাতুল বাকারা এর 72 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদারেরা, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর দেওয়া হালাল রিজিকগুলো উপার্জনের মধ্য দিয়ে গ্রহণ করো। তাহলে নবীকে একই নির্দেশ, নবীর উম্মত মুমিনদেরকেও একই নির্দেশ। সেটা কি? হালাল পন্থায় রুজি, হালাল পন্থায়। এরপরে নবীজি একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, সুম্মা যাকারা আর-রাজুলু ইউতিলুস সাফার। নবীজি একজন মুসাফিরের ঘটনা বর্ণনা দিলেন, আশআসা আগবারা। ওই মুসাফির অনেক দূর সফর করেছে, খাবার শেষ হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, চুলগুলা এলোমেলো হয়ে গিয়েছে। মুসাফির ক্ষুধার্ত, আকাশের দিকে হাত বাড়াচ্ছে আর বলছে, ইয়া রব, আল্লাহর কাছে দোয়া করছে। নবীজি বললেন, ওই ব্যক্তিটার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কি হচ্ছে না? খেয়াল করেন, এটা কিন্তু জাগতিক জীবনের সাথে সংযুক্ত। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসাফির যখন দোয়া করে তার দোয়া তো ফেরত দেওয়া হয় না, কিন্তু এই মুসাফির ধুলা মলিন অবস্থা, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, ক্ষুধায় কাতর হয়ে গিয়েছে, আকাশের দিকে হাত বাড়িয়ে দোয়া করছে, কিন্তু তার দোয়াটা কেন কবুল হচ্ছে না? নবীজি বললেন, ও মাতআমুহু হারাম। এই মানুষটা যে খাবারটা খেয়েছে তা ছিল হারাম উপার্জনের। ও মাশরাবুহু হারাম। এই মানুষটা যা পান করেছে তা ছিল হারাম উপার্জনের। ও মালবাসুহু হারাম। এই মানুষটা যেই পোশাক পরিধান করেছে তা ছিল হারাম উপার্জনের। ওয়া গুদিয়া বিল হারাম। এই মানুষটা তার শরীরকে হৃষ্টপুষ্ট করেছে হারাম উপার্জন দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। এরপরেও বলো তার দোয়া কি করে কবুল হবে? ও ভাই, আজকে বলে হুজুর এত কষ্ট করে কোরআন খতম দিয়ে আপনাদেরকে দিয়ে দোয়া করে দোয়া কবুল হয় না। ভাইজান, ইঞ্জিন সচল থাকলে চাক্কা পাংচার হলে গাড়ি চলবে? বলেন, গাড়ি চলবে? হুজুরদের ইঞ্জিন তো ঠিকই ছিল, আপনার চাক্কা যে পাংচার হয়েছে, আপনি তো এটা খেয়াল করলেন। এই জন্য ভাইয়া, গাড়ি চলতে হলে ইঞ্জিনও সচল থাকা রাখবে, চাকাও ঠিক থাকা। তাহলে দোয়া কবুল করবে কে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একদিন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া। ওগো নবীজি, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত করে নেয়। অর্থাৎ আল্লাহ যেন আমাদের মাঝে এমন পাওয়ার দিয়ে দেয় যে আমরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ও আমার সাহাবী শোনো, আতিবে মাতআমা তাকুন মুস্তাজাবুদ দাওয়া। তুমি যদি হালাল রিজিক খেতে পারো, তুমি যদি হালাল উপার্জন করে হালাল রিজিক খেতে পারো, আমি নবী দোয়া করা লাগবে না মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য। আল্লাহর দরবারে তুমি নিজেই এমনিতেই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তোমার হালাল রিজিক যদি থাকে, তুমি যেই দোয়া করবে দোয়া কবুল করবে কে? তো কোরআন শরীফের হাদিস আপনাদেরকে বললাম। প্রিয় ভাই, সব হালাল উপার্জন জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। আমরা সকলে জান্নাত চাই তো? পিছনের বাইরে মনে চায় না, কি বলেন?
সবাই জান্নাত চান? জাহান্নামে কিছুদিন পিঠা খাই, কি বলেন? কথা কয় না। কিছুদিন পিঠা খাইতে চান? কাউকে যদি বলে ভাই 5 বছর ক্ষমতায় দিব, 50 বছর জেলে ফিরবো, কেউ যাবে? বাইরে তোর ক্ষমতার দরকার নাই, জেলে ফিরে খানের দরকার না, আমি যেমনি আছি ভালো আছি। তাহলে কি বুঝলেন? জান্নাতে সবাই যেতে চান। একটা আমল, এই আমল যদি করতে পারেন, হালাল উপার্জন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকালা তাআমা, কোন মানুষ যদি হালাল উপার্জনকৃত খাবার ভক্ষণ করে, ওয়া আমিলা ফি সুন্নতি, এরপরে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে, ও আমিনান নাসু বাওয়াইহি, মানুষের সাথে ভালো ব্যবহার করে। কয়টা কাজ বললাম? মনোযোগ আছে আপনাদের? মিলান, নিজের সাথে মিলান। হালাল উপার্জন করে আপনি খাইছেন, সুন্নত মাফিক আমল করছেন, আপনার জিহ্বাটা হেফাজত করা লাগবে। কিছু লোক আছে কথা কইলেই সাথে, মানে এই মেয়েরে আপনি কিছু কাজ করতে পারেন না, সাবধান, আপনার জিহ্বা দিয়ে যেন কেউ কোনো কষ্ট না পায়। হালাল উপার্জন কিন্তু খাবার খেয়েছেন, সুন্নত মাফিক জীবন চালাইছেন, এবং মানুষদেরকে নিজের জবান থেকে কষ্ট দেওয়া থেকে বিরত ছিলেন। আল্লাহর হাবিব বলেন, দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে প্রবেশ করেই গিয়েছে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হালাল উপার্জন একজন মানুষের জীবনের সবচাইতে বড় অর্জন। বাড়ি গাড়ি তার তেমন কিছু নাই, ধন দৌলত তার তেমন কিছু নাই, কিন্তু 4টা গুণ কোনো মানুষের মাঝে যদি থাকে, দুনিয়ার কোনো কিছু না পেলেও সে যেন দুনিয়ার সব কিছু পেয়েছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলেন, আরবাউ ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, কোন মানুষের মাঝে যদি 4টা জিনিস থাকে, দুনিয়ার কিছুই না থাকুক, তার কাছে কিছুই আসে যায় না। 1 নাম্বার হিফযু আমানাহ, কোন মানুষ যদি আমানতের হেফাজত করে, ওয়াসিদকু হাদিস, কোন মানুষ যদি সত্যভাষী হয়, ওয়া হুসনু খলিকা, কোন মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হয়, ওয়া ইফাতু ফি তুমা, এবং হালাল উপার্জনকারী হয়। কয়টা জিনিস? 1 নাম্বার, আপনাকে অবশ্যই আমানতদার হওয়া লাগবে। 2 নাম্বার, সত্যভাষী হওয়া লাগবে। 3 নাম্বার, উত্তম চরিত্রের অধিকারী হওয়া লাগবে। 4 নাম্বার, হালাল উপার্জনকারী হওয়া লাগবে। এই 4টা গুণ একসাথে খুঁজে পাওয়া মানুষ কম না বেশি? খুবই কম। এই 4টা গুণ যার মাঝে আছে, নবীজি বলেন তার দুনিয়ার কোনো কিছু না থাকুক, কিছুই আসে যায় না। ও প্রিয় ভাই, ইসলাম আপনাকে উপার্জন থেকে বিমুখ হতে বলে না। বারবার বলছি, ইসলাম আপনাকে উপার্জন থেকে বিমুখ হতে বলে না। ইসলাম আপনাকে এই কথা বলে, আপনি সম্পদশালী হন তবে হালাল পন্থায়, আপনি কোটিপতি হন হালাল পন্থায়, আপনি দুনিয়ার অংশও ঠিক রাখেন তবে আখিরাতের অংশ কেউ ভুলে যাবেন না। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কুরআনুল কারীমে সূরাতুল কাসাসের ৭৭ নং আয়াতে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা দিয়েছি, ওই জিনিসগুলো দিয়ে জান্নাতের নয়ন অবিরাম যে সুন্দর ঘর তোমার জন্য আমি আল্লাহ রেখেছি, দুনিয়ার সব কিছু দিয়া তুমি ওই ঘরটাকে তালাশ করো। তবে দুনিয়া তুমি করছো, দুনিয়ার অংশকে যেমন ভুলে যেও না, আখিরাতের অংশকেও তুমি ভুলে যেও না। বান্দারে, তুমি মানুষদের প্রতি ইহসান করো, দয়া করো। তোমাকে সম্পদ দিয়েছে কে? আল্লাহ দয়া করে তোমাকে সম্পদের মালিক বানিয়েছে। তুমি ওই সম্পদ দিয়া মানুষদের প্রতি দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, সাবধান, টাকা ব্যয় করে জমিনের মাঝে রাহাজানি তৈরি করো না। টাকা ব্যয় করে জমিনের মাঝে রাহাজানি করো না, সাবধান। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ জমিনের মাঝে ফিতনা সৃষ্টিকারীকে কখনো ভালোবাসে না। তাহলে খেয়াল করেন, আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলেছি উপার্জন কাকে বলে, উপার্জনের গুরুত্ব কি, ইসলামে উপার্জন কত প্রকার। আমরা 3 প্রকার উপার্জনের ভিতরে হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে কথা বলেছি।
যে কথাগুলি বলেছি আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়িনি সুন্নাহ পড়িনি।